এই নীল উত্তাল জলরাশি হাতছানি দিয়ে যেন ডাকে, আর এই ডাকে সাড়া দিতেই লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় তার কাছে। আর এখন তো বড় পাওনা এই মন্দির জগন্নাথ ধাম। আমরাও পাড়ি দিয়েছিলাম তাই দীঘার উদ্দেশ্যে, কিন্তু কোনো পাশে টামে নয়, গেছিলাম নিজের গাড়ি নিয়ে। তাই আজকের ভিডিওতে আমি তুলে ধরব এই হাওড়া থেকে দীঘার যে রোডটি, তার সম্পূর্ণ তথ্য। কিভাবে যাবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, কত টাকার টোল, তার সম্পূর্ণ তথ্য। তো সঙ্গে থাকার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন আর দেরি কেন, শুরু করা যাক আজকের ভিডিওটা। গুড মর্নিং বন্ধুরা, আজকে শুক্রবার, আজকে জুনের 6 তারিখ, আর আমরা বেরিয়ে পড়েছি আবার একটা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো আপনারা বুঝতেই পেরে গেছেন, যাচ্ছি দীঘা। আজকে আমাদের বাহনকে নিয়ে এই প্রথমবার দীঘা যাচ্ছি, আর আমাদের সাথে যাচ্ছে আমার আর একটা বন্ধু। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা এখান থেকে। গুড মর্নিং। তো আজকে আমরা প্রথম আমাদের গাড়ি নিয়ে দীঘার পথে যাচ্ছি। এটা আমার প্রথম একটা লং ড্রাইভ গাড়ি নিয়ে। আগে কোলাঘাট গেছি, তবে দীঘা এখনও যাইনি, তবে খুব ইচ্ছা ছিল দীঘা যাবার, আজকে সুযোগ এসেছে। তো চলুন দীঘাতে আমাদের সঙ্গে ঘুরে আসবেন। তবে সবাই দীঘা ঘুরেছে, কাউকে বিশেষ করে কিছু বলার নেই। তবে আমার মতো যারা নতুন একদম, তাদের জন্য কিন্তু দীঘা কেমন করে যাবেন, কোথায় থাকবেন, কম খরচে কী করে দীঘা ঘোরা যায়, এই সব ইনফরমেশান থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো সঙ্গে থাকুন, সব কিছু আমি তুলে ধরছি এই ভিডিওতে। মধ্যবিত্ত ঘরের একটি ছেলে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর পাড়ি দিয়েছিল টাকা রোজগার করার সমাজে। তার প্রথম চাকরি ছিল মাত্র 1700 টাকার মাইনে, কিন্তু চোখে ছিল অনেক স্বপ্ন। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে সময়ের ব্যবধান অনেকটা। স্বপ্ন দেখেছিল তার নিজের বাড়ি, নিজের গাড়ি। বাড়িটা সে অনেক আগেই করে ফেলেছিল, কিন্তু গাড়িটা আজ বাস্তব। আর একটা স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে, সেটা হলো এই গাড়ি করে নিজে সেলফ ড্রাইভ করে একটি লং ড্রাইভে যাওয়া। আজকে সেই ক্ষণ, যেই ক্ষণে তার আরেকটি স্বপ্ন বাস্তবিত হতে চলেছে। তাই এই সময় তার অনুরোধ, আপনারা সকলে তার পাশে থাকুন। হতেই পারে দীঘা আপনারা অনেকবার গেছেন, ঘুরেছেন, কিন্তু আমার দীঘা যাওয়া নিজের গাড়ি করে এই প্রথম। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। এখন আমরা যাচ্ছি আমাদের সাথে, আজকে আমরা শুধু 3 জন নয়, আমাদের সাথে কজন আছে, মৌমিতাকে আনতে যাচ্ছি। আজকে মৌমিতা যাচ্ছে আমাদের সাথে। তো ওদের বাড়ির কাছাকাছি এসে গেছি, আমরা চলে এসেছি আমাদের বন্ধুর বাড়িতে। বন্ধুদের তোলা হচ্ছে লাগেজ, এখন গাড়িতে তোলা হচ্ছে। এই যে আমাদের 2 পণ্ডিত, এই যে রিক। গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। গুড মর্নিং। এই যে মৌমিতা। ওই ব্যাগটাও দিয়ে দিই, এখন তো লাগছে না। এই ব্যাগটাতে টুপি আর আছে, সানগ্লাস আছে। দেখো ঠিক আছে, একদম অনেক জায়গা আছে। তো আমরা এখন এসে গেছি মৌমিতাদের তুলতে। মৌমিতাদের তুলে নিয়ে এবার আমরা যাব দীঘার পথে। তো চলুন, যেতে যেতে সব কথা হচ্ছে, চলুন। আসছি। হ্যাঁ চলুন তাহলে যাত্রা শুরু করা যাক এখান থেকে। আমাদের দেখা হচ্ছে একটু পরে। এই যে ট্র্যাকোমিটারটাকে 0 করে দিলাম। তো মৌমিতার বাড়ি থেকে ট্র্যাকোমিটার 0। এবার আমরা বুঝতে পারবো যে কত তেল খাচ্ছে আমার টিয়াগোতে, কত মাইলেজ দিচ্ছে, আর সেই অনুযায়ী আমরা একটা অ্যাভারেজ মাইলেজ দেখে নিতে পারবো গাড়িতে যেতে যেতেও। তো চলুন এবার যাত্রা শুরু করি। আমরা যাত্রা শুরু করে দিয়েছি, মৌমিতাদের নিয়ে নিয়েছি, আর বিচ্ছুটা পেছন থেকে দেখা যাচ্ছে। তো চলুন এইবার ভগবানের নাম করে আমরা যাব দীঘাতে। গাড়ি নিয়ে আমার এই প্রথম ট্যুর। তো কোনো অসুবিধার কোনো কারণ নেই, চলুন। আমরা এখন কন্যা এক্সপ্রেস হাই রোডের ওপর দিয়ে যাব।
সিগন্যাল ছেড়ে দিয়েছে, চলুন এবার এই আমরা ডান দিকে দেখতেই আমরা কোনা এক্সপ্রেসের ওপর পড়ে গেলাম। আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে আপনারা দ্বিতীয় হুগলি সেতু টোল দিয়ে এই পথ দিয়েই আপনারা সোজা চলে আসবেন সাঁতরাগাছির উদ্দেশ্যে। আমাদের এই পথ ন্যাশনাল হাইওয়ে 12-এর ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। তো সামনেই সাঁতরাগাছি রেল স্টেশন। যে সবার হেভি 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 লাগছে না? হেভি বল। কি রে? কখন সমুদ্রে পৌঁছাবো সেই অপেক্ষা। গিয়েই যাব, গিয়েই ঝাঁপ দিতে হবে সমুদ্রে। একদম। কতদিনের ট্যুর, কতদিন ধরে আমরা প্ল্যান ব্যাগ গাড়িতে রেখেই চলে যাব সমুদ্রে, দিয়ে আগে ঝাঁপ মারবো। আমাদের এটা মার্চ মাসের প্ল্যান, এতদিনে সাকসেস হচ্ছে। একদম। ভেবেছিলাম দোলে যাব, দোলে যাওয়া হয়নি, বিশেষ কিছু কারণের জন্য ওটা ঘেটে গেছিল পুরো প্ল্যানটা। আমরা আবার প্ল্যান করেছি, আমরা এখন যাচ্ছি দীঘা। এত সকালবেলায় এখনই এত এই অবস্থা। এখন বাজে ঘড়িতে 6টা 1, পুরো 6টা 1 এখন। ন্যাশনাল হাইওয়ের ওপর এই পথটায় ব্রিজ তৈরি হচ্ছে, তাই জন্য অনেক ডাইভারশন আছে, তাই গাড়ি এখানে বেশ সতর্কণে এবং আস্তে আস্তে চালাতে হবে। ব্রিজের কাজ হচ্ছে বলে এখানে ডাইভারশন আছে চারিপাশে। আর এই আরম্ভ হয়ে গেছে পাশ দিয়ে যাওয়া এসবিএসটি সিটিসির গাড়িগুলো, এরাই হচ্ছে এইসব রাস্তায় রাজা। আর এই বাঁদিকে হলো সাঁতরাগাছি বাস টার্মিনাল। আমরা এবার এগিয়ে যাচ্ছি অঙ্কুরহাটির দিকে। সামনের পথটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, একটি চলে যাচ্ছে সোজা দিল্লি, আর একটি চলে যাচ্ছে বাঁদিকে, যেটাই আমরা ধরেছি। আমরা এখন এই বাঁদিকে রাস্তাটা ধরে বালাসোরের রাস্তার দিকে এগিয়ে যাব। ন্যাশনাল হাইওয়ে 16 ধরলাম আমরা। এবার যদি আমরা বাঁদিকটা কোনোভাবে মিস করে যাই তাহলে কিন্তু আমরা সোজা উপরে যাব, ব্রিজের ওপরে উঠে গেলে দিল্লি রোড ধরে নেবো, কিন্তু আমাদের আসতে হবে বাঁদিক দিয়ে বেঁকলেই আমরা পেয়ে যাব ন্যাশনাল হাইওয়ে 16, আর একদম তার সামনেই হচ্ছে অঙ্কুরহাটি। আমরা এবার অঙ্কুরহাটি ক্রস করে গেলাম। এইবার আমরা এই ন্যাশনাল হাইওয়ে 16 ধরে সোজা চলে যাব কোলাঘাট। আর কোথাও বাঁকাবাঁকি নেই, যেমন রাস্তা যাচ্ছে তেমন সোজা চলে গেলেই আমরা পেয়ে যাব কোলাঘাট। কেমন লাগছে? ভালোই লাগছে। তোমার কেমন লাগছে গো? লাভলি। সত্যি বলছি, NH এর ওপর দিয়ে গাড়ি চালাতে খুব মজা লাগছে, খুবই। একদম NH এর ওপর দিয়ে গাড়ি চালাতে সকালবেলা এখন বাজে ঘড়িতে 6টা 16, আর আমরা এখন যাচ্ছি কোলাঘাটের পথে। ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর দীঘার দিকে যাব। সঙ্গে থাকুন। আগে পেট পুজো, হ্যালো। পেট পুজো না করলে পেটে পেট্রোল নেই, গাড়িতে আছে পেটে নেই। পেটে পেট্রোল ঢালবো, তারপর আবার দৌড়াবো সামনের দিকে। আমাদের আজকে যাত্রার ফার্স্ট টোল আমরা পেরিয়েছি, এখন টোল ক্রস করব। এই যে টোল গেট, এখনই কি জ্যাম, পুরো ভর্তি। এটা হচ্ছে ধুলাগড়ি টোল প্লাজা। এখানে আমরা এই ধুলাগড়ি টোল আমরা প্রথম টোল এখান থেকে পেরাচ্ছি। তো এই টোল কত কাটলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো NH ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে এসে আমাদের দীঘা যাওয়ার পথে এটা প্রথম টোল পড়লো।
টোল ক্রস করে আমরা আবার এগিয়ে যাচ্ছি কোলাঘাটের দিকে। তো চলুন আবার এগোনো যাক কোলাঘাটের দিকে। ডান দিকে যে বোট চলে যাচ্ছে, এই বোটগুলো আপনারা অতি অবশ্যই যেতে যেতে ফলো করবেন, সেক্ষেত্রে আপনাদের দিক ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। অসভ্য বলে রিককে বাড়িতে রেখে এলে ভালো হতো, এটা কোনো কথা হলো? পুরী চলে যাবো, পুরী চলে যাবো। ওটা আমার স্বপ্নের জায়গা, গাড়ি নিয়ে চলে যাবো। ব্যাপক লাগছে দেখুন জায়গাটা। আর একটুখানি দূরেই আমরা কোলাঘাট এসে গেছি প্রায়। আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করে যাচ্ছি, আর তলা দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী, শরৎ সেতু। আর দেখুন পাশেই হচ্ছে ট্রেন যাবার ব্রিজ। আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করে গেলাম এবার। আমরা এখন চলে এসেছি দারামা হোটেলে। আমরা এখন চলে এসেছি আনন্দে। আমরা ক্রস করে এসেছি, ওখানে যে কাটারটা ছিল আমরা ঠিক বুঝতে পারিনি, ওই জন্য আনন্দকে ক্রস করে আমরা চলে এসেছি। ওই জন্য আর ব্যাক করলাম না, ওই জন্য তারামা হোটেলে এসেছি। দেখি এখানে কি কি পাওয়া যায়। আজকে ব্রেকফাস্টটা এখানেই সারি। চলুন কি কি পাওয়া যায় দেখি। কি পাওয়া যাচ্ছে দেবাশিস, কি পাওয়া যাচ্ছে এখানে? ইডলি, ধোসা, সাম্বার আর পরোটা, স্যান্ডউইচ, এই সবই পাওয়া যাচ্ছে। যেটা ইচ্ছা খেতে পারেন। তো যতক্ষণ না বসতে পারি, যে অর্ডার দিতে পারি, ততক্ষণ বলতে পারছি না খেতে কেমন। দাঁড়ান, এক্ষুনি চলে আসবে, আপনার সাথে কথা বলি। আমরা অর্ডার দিয়েছি আলুর পরোটা আর মশলা ধোসা। আলুর পরোটাটা এসে গেছে, মশলা ধোসাটা আসছে। মশলা ধোসা আসছে। আজকে সম্পূর্ণ ব্লগিং এর দায়িত্ব হচ্ছে প্রিয়াঙ্কার ওপর। আমি বলে দিয়েছি আমি আজকে গাড়ি চালাবো খালি, আর ব্লগিং এর আমার ওই নেই। তবে কি করব, সামনে ক্যামেরা এলে তো বলতেই হবে কিছু। তো আমাদের এখন খাবার এসে গেছে, তো চলুন খেয়ে দেখি। টেস্টটা দেখো বাবু, মুখে দাও। গরম তো। ভালো তরকারি দিয়েছে, ঘুগনি দিয়েছে। দাঁড়া একটু ঠান্ডা হোক। আগে থেকেই মনে ছিল, মনে পড়ে গেল আবার। আগে থেকেই মনে ছিল, আবার পাস্তাটা কিন্তু হেভি ছিল। ধোসাটা ভালো। এখানে যে পরোটাটা করেছে, পরোটার টেস্টটা খুব ভালো, বেশ ভালো খেতে, খারাপ না। আর ঘুগনিটাও ভালো, ভালো খেতে। ধোসা প্রণব খাচ্ছে। প্রণব, ধোসাটা কেমন? খুব ভালো ভালো খেতে। ঘুগনি তো মোটামুটি বেশি করে আমাদের টেস্ট ভালোই বেশ। আমরা এখন মা তারা হোটেলে খাচ্ছি, আর এর ঠিক বেরিয়েই বাঁদিকে বেঁকে যাবো আমরা দীঘার পথে। তো এখন খেয়ে নিই আবার আপনার সাথে কথা। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা আমাদের গন্তব্য দীঘার উদ্দেশ্যে এগিয়ে যাব। এই তারামা হোটেল থেকেই আমরা আজকে আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। কি ব্রেকফাস্ট করছি আপনারা দেখালামই আপনাদের। আমরা করলাম আলুর পরোটা আর ধোসা। তো বেশ ভালো খেতে, স্বাদ খুব ভালো ছিল। আমি বলবো না যে স্বাদ ভালো ছিল না, খুব ভালো ছিল স্বাদ খেতে। তো এবার আমরা এই যে হলদিয়া যাচ্ছে সোজা,
আমরা বাঁদিকে বেঁকে যাব এবার এদিক থেকে, আর সোজা ওদিকে খড়গপুর চলে যাবে, আর আমরা হলদিয়ার বাঁদিকে বেঁকে দীঘার উদ্দেশ্যে চলে যাব। তো চলুন আবার যেতে যেতে কথা হবে, চলো। In 500 meters, continue onto National Highway 160. এতক্ষণ আমরা আসছিলাম NH 16 ধরে, এইবার এই যে হলদিয়ার পথটা আমরা ধরলাম, বাঁদিকে বেগলাম কোলাঘাট থেকে, এই পথটা এখন আমরা গিয়ে পড়লাম NH 116-এ। তো এইখান থেকেই এখন আমাদের নন্দকুমার অবধি যেতে হবে, তারপরে নন্দকুমার থেকে আবার আমরা ডান দিকে টার্ন নেব। রাস্তা নিয়ে জাস্ট কোনো কথা হবে না, গাড়ি চালাতে এত ভালো লাগছে, রাস্তা একদম মাখনের মতো, একদম গাড়ি সোজা টেনে বেরিয়ে যাওয়া যাবে। তবে টানের মুখগুলো যেখান থেকে অন্য দিক থেকে গাড়ি আসছে সেই সব জায়গায় গাড়ির স্পিড কমানোর জন্য অনেক জায়গা গার্ডরেল দেওয়া আছে, অতএব আপনাদের এই জায়গাগুলো একটুখানি গাড়িকে আস্তে করে সাবধানে গাড়িকে নিয়ে বেরাতে হবে, কারণ সামনে থেকে কাটার আছে, ওই দিক থেকেও অনেক গাড়ি এ পথে আসছে। দেখুন পাশ দিয়ে একটি গাড়ি বেরিয়ে যাচ্ছে, এই গাড়িতে কোনো ভিভিআইপি আছে, যিনি চালাচ্ছেন তিনি একবার এই লেন একবার ওই লেন করে যাচ্ছেন, আর সামনে যে পাইলট কারটি যাচ্ছে সেটি সবাইকে আটকে তাকে পাস করাতে করাতে নিয়ে যাচ্ছে। আমাদের নেক্সট সেকেন্ড টোল বলেছিলাম সেকেন্ড টোল ঠিক আছে, এটা হচ্ছে সোনাপেটিয়া টোল, আমাদের এটা হচ্ছে আজকের দীঘা যাওয়ার সেকেন্ড টোল। তো দেখি এখানে কত টাকা কাটে। আসলে দীঘা অনেকেই এসেছে হয়তো এই ব্লগে, আপনারা ভাববেন দীঘার ব্লগ করছি, কিন্তু ব্যাপারটা কি আমি প্রথম আসছি আমার গাড়িটা নিয়ে, তো সেই জন্য একটা আমাদের মধ্যে এক্সাইটমেন্ট থেকেই থাকে যে দীঘায় যাচ্ছি, প্রথম যাচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি, তো সেই জন্য। তবে আমার মতো হয়তো অনেকেই এরকম আছেন যারা দীঘাতে প্রথমে আসছেন, হতে পারে কি তাদের এই ব্লগটা অনেক কাজে এসে যাবে। বলে দেবো লাস্টে যে কত টোল কাটছে আমাদের এখান থেকে, আর স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা নন্দকুমার এসে গেছি, এইবার আমরা ডান দিকে ঘুরবো আইল্যান্ডটাকে। এই নন্দকুমার আমরা ঘুরছি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। সামনে যে বাইকটি যাচ্ছে তার কথাই হচ্ছিল, বাইকটি ঠিক মিডিলে একটা বাচ্চা আছে, একদম দুধের শিশু, তাকে সেখানে তারা মধ্যিখানে কোলেতে নিয়ে তারা পাড়ি দিচ্ছে যেখানে হয় চাবার। আর দেখুন হাজব্যান্ড ওয়াইফ গার্ড পড়েছে, কিন্তু বাচ্চাটার তো কোনো গার্ড নেই, এরমভাবে কি বাইকে ট্রাভেল করাটা উচিত সে নিয়ে কথা হচ্ছিল, তারপরে ওনারাই বুঝবেন। আমরা এখন নন্দকুমারে প্রবেশ করে গেছি এই ব্রিজের তলা দিয়ে। এইবার আমরা এখানে প্রবেশ করলাম NH 116B, এই রাস্তা ধরে এবার আমরা সোজা পৌঁছে যাব দীঘাতে। তো চলুন। রাস্তা ভালো হলেও এখানে কিন্তু সিঙ্গেল লেন, অতএব একই পথ দিয়ে গাড়ি আসবে এবং যাবে, আপনাকে কিন্তু খুব সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ বাস এবং ট্রাক কিন্তু খুব ডান দিক চেপে চলে। এইখানে একটাই অসুবিধা হচ্ছে, বাসগুলো একদম ডান দিক ঘেঁষে আসবে, অতএব আপনাদের যদি যেতে হয় সাবধানে যেতে হবে। এখানে দুটো লেন নেই, এখানে একটাই লেন এখন,
একদিক থেকে গাড়ি যাবে, একদিক থেকে গাড়ি আসবে। এইবার আমরা এগিয়ে চললাম কাঁথির পথে। এখান থেকে 51 কিলোমিটার দূরেই হচ্ছে কাঁথি। তো চলুন যাওয়া যাক। রুটটা যা দেখলাম সেটা হচ্ছে NH ন্যাশনাল হাইওয়ে ধরে আপনাদের প্রথমে আসতে হবে কোলাঘাট। কোলাঘাট থেকে হলদিয়া কোলাঘাট রুটটা ধরে নিয়ে আপনাকে বাঁদিকে বেঁকে একদম সোজা চলে এলেই নন্দকুমার। নন্দকুমারের আইল্যান্ডটাকে টার্ন নিয়ে আবার একদম সোজা পথ। এবার আমরা যাচ্ছি কাঁথির উদ্দেশ্যে। রাস্তাও বেশ ভালো, আপনারা রাস্তার কন্ডিশন দেখছেন। তবে কিছু কিছু জায়গায় রোড একটু কনজেস্টেড আছে, সেখানে হালকা ট্রাফিক স্লো হয়ে যাচ্ছে। তবে খুব বেশি সময় নিচ্ছে না, খুব তাড়াতাড়ি ক্লিয়ারও হয়ে যাচ্ছে। বাদিকেই একটি বোর্ড আছে যেখানে লেখা আছে নন্দীগ্রাম 25 কিলোমিটার, কাঁথি 41, দীঘা 76 কিলোমিটার। এই পথ ধরেই সোজা যেতে হবে। আর এই যে সামনে যে সবুজ বোর্ডগুলো বাদিকে আছে সেগুলো অতি অবশ্যই ফলো করবেন, সেক্ষেত্রে আপনাদের দিক ভুল হবার সম্ভাবনা অনেক কম। এবার আমরা ডান দিকে বেঁকবো। ডান দিকে বেঁকলেই আমাদের কাঁথি। সব দাঁড়িয়ে আছে এখন সিগন্যালের জন্য। অনেকটা এসে গেছি, আর 36 কিলোমিটার দেখাচ্ছে দীঘা। তো চলুন আস্তে আস্তে পাড়ি দিই। এই সামনের বোর্ডটা দেখাচ্ছে কাঁথি বাঁদিকে ঢুকে যাচ্ছে, আর ডান দিকে আমরা বেঁকে যাব দীঘা 32 কিলোমিটার। এই সামনেই কাটার আছে, এই যে এখান থেকে আমরা দেখুন সামনের গাড়িটা ডান দিকের ইন্ডিকেটারটা অন করা আছে। সবাই এদিকেই বেঁকছে। এদিকে গেলেই ডান দিকে বেঁকেই আমরা এবার দীঘার উদ্দেশ্যে পাড়ি দেব। রাস্তাটার নজারাটা দেখুন খালি, দুদিকে ধান ক্ষেত, মধ্যিখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে ন্যাশনাল হাইওয়ে 116B ধরে, আর আকাশ মেঘলা করে আছে। ওহ, কি লাগছে দেখুন খালি। আমরা এখন 14 মাইল পেরিয়ে যাচ্ছি, আর দীঘা এখান থেকে 10 কিলোমিটার। আর বাঁদিকে যে পথটা ঢুকে যাবে একটু এগালেই সেটা হচ্ছে শঙ্করপুরের রাস্তা। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা যদি আপনারা বেঁকে যান বাঁদিকে, এই যে রাস্তাটা বাঁদিকে বেঁকছে, এই রাস্তাটা চলে গেলে আমরা কিন্তু মেরিন ড্রাইভ পেয়ে যাবেন। যে নতুন মেরিন ড্রাইভ রোডটা হয়েছে সেই রোড দিয়ে আপনারা যেতে পারবেন। আমরা আর এই রোড দিয়ে গেলাম না, আমরা সোজা পথ দিলাম দীঘা যাবার জন্য। আমরা এবার দীঘার একদম সামনে এসে গেছি। এই সামনেই দেখা যাচ্ছে দীঘার গেট, বিশ্ব বাংলার যে গেট সেটার সামনে দেখা যাচ্ছে। তো চলুন আমরা দীঘার উদ্দেশ্যে যাই। তবে আমরা যাব একদম সোজা পথে, আমরা মন্দির দেখতে দেখতে যাব, তাই আমরা ডান দিকের বাইপাসটা নেব না, একদম সোজা যাব। ও আর সামনে দিয়ে CST গাড়ি আসছে। আর দেখুন বাঁদিকে একটি পথ চলে যাচ্ছে, এই পথটা দিয়ে আপনারা মোহনায় যেতে পারেন। এই যে এই পথটা চলে যাচ্ছে, এটা দিয়ে আপনারা মোহনায় চলে যেতে পারেন। আমরা সোজা যাচ্ছি কারণ আমরা তার পরের দিন সকালে, আজকে তো আমরা দীঘায় যাব, কালকে সকালে আমরা মোহনায় যাব। আর এই যে পথটা দিয়ে যাচ্ছে, এই যে পথটা ঢুকে যাচ্ছে, যেটা আমরা ঢুকে গেল, যে আপনারা যদি ফেরার পথে এই পথটা নেন তাহলে আপনারা এই পথ দিয়েও মেরিন ড্রাইভ, শঙ্করপুর, তাজপুর, ওদিকে মন্দারমণি হয়ে একদম কাঁথিতে বেরাবেন। আর এই ডান দিকের পথটা, যেই স্করপিওটা বেঁকে যাচ্ছে, এই পথটা দিয়ে আপনারা বাইপাস হয়ে নিউ দীঘাতে পৌঁছাতে পারেন তাড়াতাড়ি। কিন্তু আমরা ওল্ড দীঘা হয়ে মন্দিরের ওপরে মন্দির দর্শন করে আমাদের নিউ দীঘার উদ্দেশ্যে যাত্রা করব।
আপনারা যদি দীঘাতে আসেন তাহলে যে কোনো বড় লাক্সারি ট্রাভেল বাসগুলো কিন্তু সব এইখানেই দাঁড়ায়, আপনাকে এখানেই কিন্তু নামতে হবে, এখান থেকে আপনাকে দীঘায় যেতে হবে। অথবা যদি বড় বাসে শ্যামলী পরিবহন বা এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন যে বাসগুলো হয় সেগুলো কিন্তু আপনাকে এইখানে এসেই চাপতে হবে। এই বাঁদিকে যে রোডটা ঢুকে যাচ্ছে, এই রোড দিয়ে আপনি ঢুকলেই সামনে সিহক, সিগাল এই জাতীয় হোটেলগুলোকে পেয়ে যাবেন। আর যে নতুন বিচ এখানে তৈরি হয়েছে, নতুন বিচটা, সেটারও এখানে আপনারা দেখতে পাবেন। আমরা কাল সকালে আসব মোহনার, এটাই মোহনারও পথ এখান দিয়ে। আর আমরা এখন সোজা চলে যাব। এই সোজা গেলেই সামনেই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকেই, তো ওই হচ্ছে সামনে সমুদ্র। এবার আমরা এখান থেকে সোজা চলে যাব একদম নিউ দীঘা। ওল্ড দীঘার এই রাস্তাটায় কিন্তু একটু ট্রাফিক বেশি, তাই কিন্তু আপনাদের একটু সময় লাগবে নিউ দীঘা পৌঁছাতে। তাই যদি চান বাইপাস দিয়েও যেতে পারেন, আর যদি না চান, যদি মন্দির দর্শন করে যেতে চান, তাহলে আমাদের মতো এই পথ দিয়েও যেতে পারেন। সামনেই যে কনস্ট্রাকশনটা দেখছেন সেটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার মাসির বাড়ি তৈরি হচ্ছে এখানে। তো রথের দিনকে তারা তিনজন এখানে এসেই থাকবেন। তো এইখানেই কনস্ট্রাকশন হচ্ছে। তুই কি আমি বলবো? এই দেখো এখানে মাসির বাড়ি হবে। এই যে এটা মাসির বাড়ি হচ্ছে, হ্যাঁ এটা মাসির বাড়ি হচ্ছে দীঘার। এটা বানাতেই হবে। দীঘার জগন্নাথ ধাম এটা। এখনই কত ভিড়, কত বড় জায়গা খুলে রেখেছে না, বললো ওই দিকটা। আর ডান দিকে হচ্ছে মন্দির। আমরা মন্দির দর্শন করতে বিকেলবেলা আসবো, তখন পুরো ঘুরে দেখাবো এই মন্দিরটা। তো চলুন, এখন আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের একদম সামনে। আমরা এবার গিয়ে হোটেলে চেক ইন করি, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমরা এতক্ষণ জার্নি করে এবার এসে পড়েছি আমাদের হোটেলে। আমরা হোটেলে এই এসে গেছি, এবার ভেতরে চেকিং করে ঢুকবো। আমরা উঠেছি ইউথ হোস্টেলে। আর এখনকার রেট অনুযায়ী দীঘায় সস্তায় থাকতে এলে, তাও আবার এসি রুমে, ভালো ঘরে, তাহলে অতি অবশ্যই আপনাকে আসতে হবে ইউথ হোস্টেলে। এই ইউথ হোস্টেলের সম্বন্ধে একটি টোটাল ভিডিও আসবে আমার এই নেক্সট পর্বে। তো আজকের এই রোড ট্রিপটা আপনাদের কেমন লাগলো, হাওড়া থেকে দীঘা পৌঁছানো? যদি ইনফরমেটিভ লেগে থাকে, ভালো লেগে থাকে, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর নেক্সট পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।